সেদিনকে একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, তো একটা অপূর্ব সুন্দরী মেয়ে আমার দিকে এগিয়ে এলো। এগিয়ে এসে বলছে যে দাদা, তুমি রিজু রায় না? মানে তোমার ইউটিউবে যে ভিডিও বানাও সেই রিজু তো? আলাম হ্যাঁ। বলছে দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে, আমি তোমার ভিডিওগুলো দেখি, তোমার রিলস ভিডিওগুলো দেখি, অসাধারণ লাগে। তো এই ধরনের বেশ কিছু আমার প্রশংসা করলো। আমার তো শুনে ওহ, রাতে ঘুম হলো না, এত প্রশংসা করলো। তো যাই হোক, প্রশংসা করার পরে তারপর অনেকক্ষণ আমার সঙ্গে বেশ মানে বেশ কিছুক্ষণ এটা ওটা গল্প টল্প করি, ইউটিউব নিয়ে বিভিন্ন গল্প করার পর তারপর আমাকে বলল যে দাদা, তুমি তো এত জায়গায় যাও, এত বড় বড় মানুষদের সঙ্গে তোমার পরিচয় আছে, যেহেতু তুমি নিউজের মধ্যে আছো, তো এত লোকের সঙ্গে তোমার পরিচয় আছে, তো তুমি আমার জন্য একটা ভালো ছেলে দেখো তো, আমার বিয়ের জন্য একটা ভালো ছেলে দেখো। তো তখন আমি বললাম, কেন, তোমার বয়ফ্রেন্ড নেই? তুমি তো এত সুন্দর দেখতে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? তখন মেয়েটা আমাকে বললো, না দাদা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তার কারণ আমার আগে বয়ফ্রেন্ড ছিল, সে আমার সঙ্গে খুব বাজে একটা ব্যাপার করেছে, তো সেই জন্য বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। এখন আমার জীবনে কেউ নেই, এবার আমি এখন পুরোপুরি সিঙ্গেল। আমি এখন চাইছি যে বাবা মায়ের দেখাশোনা করা, মানে বাবা মা যাকে দেখে দেবে, তো আমি তাকেই বিয়ে করব। তো তোমাকে আমি বলে রাখলাম, তোমার হাতে যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে তুমি বলবে, তাহলে আমি কিন্তু বিয়ে করবো। ও কিরকম ছেলে চাই? বলছে একটা ভালো ছেলে। আলো ভালো ছেলে তো আমি, তা আমাকে বিয়ে করবে? আমি তখন মেয়েটাকে বললাম, বুঝে তো তুমি না কি আর কি করো না, আরে আমি কি তোমার কথা বলেছি, আমি বলেছি একটা ভালো ছেলে। তো আমি মেয়েটাকে প্রশ্ন করলাম যে ভালো ছেলে বলতে তুমি কি বোঝো? মেয়েটা বলছে যে দাদা, ভালো ছেলে মানে একটা ভালো মাইনে মানে মাইনে পাবে, তার ভালো টাকা পয়সা থাকবে, একটা ভালো বাড়ি থাকবে, একটা ভালো গাড়ি থাকবে। আচ্ছা, মানে কিরকম তার কাজ কি হতে হবে, মানে ব্যবসা না চাকরি, কিরকম থাকতে হবে? বলছে ব্যবসা চাকরি ওটা কোনো ব্যাপার না, তার শুধু ভালো টাকা পয়সা থাকলেই হলো, আর একটা ভালো বাড়ি, আমি বড় মানে দোতলা তিনতলা বাড়ি, এরকম বাড়ি। বলছে ওটা হলে তো কোনো কথাই হবে না, এরকম একটা ভালো বাড়ি, ভালো গাড়ি, আমি 4 চাকা হলে চলবে? বলছে হ্যাঁ দাদা, 4 চাকা হলে তো আরো ভালো। সবকিছু বললো। বলার পর আমি বললাম, ঠিক আছে, তোমার বিষয়টা আমার মাথায় থাকলো, যদি এরকম যদি সত্যি কোনো যদি ছেলে আমি পাই, তাহলে তোমাকে অবশ্যই জানাবো। এই কথা বলে আমি মেয়েটাকে এড়িয়ে কিছুটা দূরে গিয়ে, মানে ওই অনুষ্ঠানে, মানে যে লজের মধ্যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আরেকটি আমার পরিচিত একটি মেয়ের সঙ্গে কথা বলছি। আমি তাকে বললাম যে ওই মেয়েটাকে তুমি চেনো? বলছে হ্যাঁ চিনি। আমি বলছি আচ্ছা, এর কি কোনো বোন বা দিদি আছে? বলছে হ্যাঁ, এর একটা দিদি আছে। আজ এর দিদির শ্বশুর বাড়িটা কিরকম? বলছে দেখো, বিয়ে হয়েছিল, বিয়ে হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে এর সংসারটা ভেঙে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে। আমি বললাম কেন ডিভোর্স হলো জানো? বলছে না, তা তো আমি ঠিক জানি না, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আর শ্বশুর বাড়ি কেমন? বলছে শ্বশুর বাড়ি বেশ পয়সাওয়ালা। আচ্ছা বাড়ি কিরকম? বলছে বাড়িটাও বেশ বড়, আর দোতলা তিনতলা বাড়ি। বললো হ্যাঁ। আর ছেলের 4 চাকা গাড়ি আছে? বলছে হ্যাঁ। আচ্ছা, এবার বন্ধুরা ভাবো, এই মেয়ে বলছে একটা ভালো ছেলে দেখো, বলছে যার প্রচুর টাকা থাকবে, বড় বাড়ি থাকবে, ভালো গাড়ি থাকবে, তাকে বিয়ে করবে, সেটাই নাকি ভালো ছেলে। বলছে ছেলে মাতাল হোক যাই হোক সেসব দেখার দরকার নেই, ভালো বাড়ি গাড়ি আর টাকা থাকলেই হয়ে যাবে বিয়ে। তো এই হলো বর্তমান অবস্থা। এবার বন্ধুরা তোমরা কি বলছো কমেন্টস করে জানাও। আমি রিজু রায়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই মুহূর্তে যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল রিজু রয় হাওড়া। সো টাটা অ্যান্ড গুড বাই।